Shangrongshla CPM ni luwa si sangwa ba choda khala amsa khala isakwa ni mishla kebeng mongro zakman no tayi jole jage kok shaman CPM ni haste tangphang Jitendra Chaudhary ayushna tino kebeng nai bodal ni ozamani mongai kok shamang ka shamani Shangrongshla Shabrum Division Committee ni conference hall nago kaisa kok tum banda khlai okok ni firok mongra ka CPM ni haste tangphang Jitendra Chaudhary Ashley Koktum Panda Kok Sanani Tangu CPM ni Hasatang Fang Jitendra Chaudhary Shaka CPM ni Lozi Sakman Bai Dongkasang ni Bising Ti CPM ni Michel Klai Dongmani Jotakla Amsayo Fiaba Am Michel Klai Sangmani Zorawo Kebeng Mengreka Kisasuk Samushitra Klai Rock Naimitang Bahini Bo Borono Subasariya Abuni Bagai Shakang no Koroksa Magistrate no Donish Hazaka Michel Rock Matagir de Hine Abuni Bagai SP Bai Kok Shanani Bagai Fun Climani Fun Ramya Angmabai Joli Zakdongmani Zorawo Dalbidal Gogno Shazak Tongo Hene Abai Henino Shaka CPM ni Hasatang Fang Jitendra Chaudhary পুলিশ নিরুত্তর উল্টো একজন এক্সিকিউটিভ অফিসার ম্যাজিস্ট্রেট একজন ডিসিএম ওখানে আগে থেকে মজুদ অর্থাৎ এসব করবে এর মানে প্ল্যান ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের প্ল্যান তার অফিসাররা তো আমাদের এই প্রোগ্রাম করার জন্য সাহায্য করেননি গুন্ডাদেরকে সরাননি উল্টো একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আগে থেকে হাজির এসে বলছেন স্যার এখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন পরিস্থিতি ভালো না আপনাদের প্রোগ্রাম এখানে স্থগিত করুন কেন আমরা কি বেআইনি মানুষ নিষিদ্ধ গ্রুপ কিভাবে কিছু অল্প কিছু লোক কিছু মহিলা নিয়ে আটকায় তখন আমি বলেছিলাম এটা গুন্ডাতন্ত্র এটা গণতন্ত্র না গুন্ডাতন্ত্রই সব হয় আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এলওপি সাহেব বিরোধী দল নেতা সাহেব তিনি আবল তাবল কথা বলছেন সিপিএম এর অফিস এবং নানা শাখা প্রশাখা এগুলো অসত্য ইনস্টিটিউশন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনাদের মাধ্যমে প্রথম আপনি বলুন যে 2024 সালে বাদলশীল আপনাদের দেবতুল্য লোকদের হাতে খুন হননি এক নম্বর 2 নম্বর বলুন গতকাল সেখানে পারমিশন কার্ড ছিল আপনার এই দেবতুল্য বাহিনীর না সিপিআইএম তৃতীয় বলুন যে সেখানে কি করে আপনার পুলিশ অফিসার প্রশাসন যদি আগে থেকে আঁচ করে থাকেন সেখানে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন তৈরি হবে তাহলে কেন পারমিশন দিলেন এবং এটাকে বন্ধ করার জন্যই যে আপনারা তৈরি আগে থেকে এই জন্য একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে রেখেছেন তো এই গুন্ডাতন্ত্র দুর্ভাগ্যের কথা আবার বলতে হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন তিনি গুন্ডাদের রক্ষক যারা আইন ভঙ্গ করছে গণতন্ত্রকে হত্যা করছে দিবালোকে যারা কোনো নির্বাচনে মনোনয়ন প্রার্থী তাদেরকে হত্যা করছে তিনি তাদের রক্ষক তিনি গণতন্ত্রের রক্ষক না গুন্ডাতন্ত্রের রক্ষক এবং সেখানে কথাগুলো বলতে বাধ্য হয়েছে আমি তখন সব এরকম একটা পরিস্থিতিতে কারোর মেজাজ ঠিক থাকে না যে অফিসাররা এসে বলছেন স্যার আপনি এখান থেকে ফেরত যান আরে আমরা কেন ফেরত যাবো আমরা তো আইন ভাঙতে আসিনি মারামারি করতে আসিনি শান্তিপূর্ণভাবে আসছি আর আপনার এসপি কোথায় এসপি ফোন তুলছেন না এই কাজটা তো ওনার একটা ইডিওটিক কাজ ইডিওটের মতো কাজ করেছেন হ্যাঁ আমি বলছি আপনাদের সামনে তখন মেজাজ যেগুলো লোকেরা খারাপ হয় আমার হয়তো এই শব্দটা না প্রয়োগ না বললেই ভালো হতো আমি বলছি একটু খোলা মনে আই উড নট হ্যাভ আটার্ড দিস ওয়ার্ড কিন্তু বাধ্য করা হয়েছে আমার কথা বলার জন্য কীভাবে বলার জন্য আর এইরকম পুলিশ অফিসার যারা ত্রিপুরা পুলিশ প্রেসিডেন্ট কালার্স প্রাপ্ত অফিসার অফিস ত্রিপুরা পুলিশ তার একজন যুবক অফিসার যিনি এইভাবে আইন ভাঙছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই অফিসার যিনি দায়িত্ব পালনে ব্যর্থ অপদার্থ এইভাবে তার পক্ষে দাঁড়ান
এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? এটা এই পুলিশ অফিসার ইজ শেম ফর দ্য এন্টায়ার পুলিশ ফোর্স। ত্রিপুরা রাজ্যের পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের সেরকম কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগটা হলো এই ত্রিপুরা পুলিশের মধ্যে স্বল্প অফিসার, উপরতলায়, মাঝখানে, নিচে, তাদের কারণে এবং বিজেপি সরকারের প্রশ্রয়ে আজকে আইন শৃঙ্খলা বারোটা বাজছে। এতে শুধু আমরা সিপিআইএম ক্ষতিগ্রস্ত হচ্ছি না, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বাজারে আগুন লাগে, মন্দির পোড়া যাবে, মসজিদ পোড়া যাবে, বাসায় দোকানও পোড়া যাবে, বড় এসি মার্কেটও পোড়া যাবে। আজকে গণতন্ত্রের এইভাবে আগুন জ্বালিয়ে গণতন্ত্রকে আজকে সারখার করছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, জিনিক খরাং।